হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আবার একটি আমি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি রেসিপিটা আপনাদেরকে ভালো লাগবে। লোটে মাছের তেল ঝোল রেসিপি, এবং লোটে মাছটা আস্ত থাকবে এরকম সুন্দর, টোটালি ঘাটবে না। প্রথমে লোটে মাছটাকে 2 পিস করে কেটে ভালো করে বানিয়ে ধুয়ে নিতে হবে। এবারে এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো, এক চামচ পরিমাণ হলুদ, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে নিতে হবে। একটু পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে নিতে হবে। এবারে 1 বাটি পরিমাণ বেসন, সব কিছু দিয়ে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে। 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। তারপরে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে একে একে মাছগুলো সব ভেজে নিতে হবে। দেখুন কতটা পুরো টোটালি ভাঙেনি, মুচমুচে করে ভেজে নিতে হবে। একটা সাথে একটা কখনোই লেগে যাবে না। এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। এটা এমনি খেতেও মজা লাগে, এমনি তেল ঝোল করে রেসিপি বানিয়ে নিলেও খুব মজা লাগে, পকোড়া হিসেবেও খাওয়া যায়। এরপরে কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে তেলটাকে একটু গরম করে দিতে হবে। তারপরে পেঁয়াজ কুচানো, কাঁচা লঙ্কা, আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে। ফ্রাই করে নেওয়া মাছটাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটার সাথে একটা টোটালি লেগে থাকেনি। আর ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে টমেটোটা ছিলে নিতে হবে। ছিলে নিয়ে কুচি কুচি করে কেটে নিয়ে মশলার মধ্যে দিয়ে আবারও ভালো করে টমেটোটাকে সিদ্ধ করে দেবো। স্বাদ অনুযায়ী লবণ, লঙ্কা গুঁড়ো 1 চামচ পরিমাণ, হলুদ গুঁড়ো 1 চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়ো 1 চামচ পরিমাণ, এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোলমরিচ, জিরা গুঁড়ো সব কিছু দিয়ে 1 চামচ পরিমাণ দিয়ে ভালো করে কষিয়ে দিতে হবে টমেটোর সঙ্গে। কষানো হয়ে গিয়েছে, যখন এই পর্যায়ে তেল ছেড়ে দেবে তখন 1 কাপ পরিমাণ জল দিয়ে দিতে হবে। পরিমাণ জল দিয়েছি, দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেড়ে চড়ে নিয়ে এর মধ্যে মাছগুলো সব ভেজে রেখেছিলাম ওইগুলো ঢেলে দেবো। হাতার সাহায্যে একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে তারপরে উপর থেকে 3-4-5টা মতো কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিট মতো জাল করে নিলে রেডি হয়ে যাবে আমাদের এই দুর্দান্ত স্বাদের লোটে মাছের তেল ঝোল রেসিপি। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে শেয়ার করে দেবেন এবং কমেন্টে জানাবেন যে রেসিপিটি কেমন দেখতে হয়েছে, এবং এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন।
আজকের মতো ভিডিওটা শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের মতো আসলাম।